হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো নিয়ে চলে এসেছি আজকে রান্নার ভিডিও। তো দেখো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে করবো পুঁই শাক, কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে, তার মধ্যে দুটো গাঁটি কচু দিয়ে। তো এই যে দেখো, কেটে বেছে সব রেডি করে নিয়েছি। কুমড়ো পুঁই শাক আজকে নিয়ে এসছি না, সরু সরু লাল পুঁই শাক। দেখো পুঁই শাকের কাটা, এই যে সরু সরু লাল পুঁই শাক। কুমড়োটা বেশ ভালো, কচির মধ্যে আছে। আর গাঁটি কচু। চিংড়ি মাছ ধুয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি, ভেজে নেবো। চলো, কড়াই তো গরম হয়ে গেছে। ডিম ভেজে নিয়েছিলাম সকালের জন্য। আর এবারে কড়াইতে চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দেবো। তো দেখো, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে। কটা চিংড়ি মাছ রেখে দিয়েছি কালকে একটা অন্য রেসিপি তোলার জন্য। আর তার থেকে মাথাগুলো নিয়ে নিয়েছি। মাথাগুলো না বেশ দিলে তরকারিতে স্বাদ হয়, চচ্চড়ি মচ্চড়ি করলে। তাই চিংড়ি মাছটা ভেজে তুলে নিই, এর মধ্যে চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দেবো। দেখো, চিংড়ি মাছ তুলে নিয়ে ভেজে ওই কড়াইতে তেল দিয়েছি, একটু পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি আলু আর ডাঁটাটা একটু ভেজে নেব। তো দেখো, আলু, পুঁই শাক আর কচুটা দিয়ে দিয়েছি একসাথে, একটু কষিয়ে নেব। নিয়ে তারপর কুমড়ো দেবো। আর তোমরা কে কেমন করে পুঁই শাক কুমড়ো রান্না করো বন্ধুরা, কমেন্ট করে জানিও। আমার রান্নাটা দেখতেই কেমন রান্না করছি আমি। দেখো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আবার একটু চিংড়ি মাছ, দুটো কাঁচা লঙ্কা সেটা দিয়েছি, একসাথে কষিয়ে নেব ভালো করে। বলে জানো, তরকারি যত ভালো কষতে পারবে সুন্দরভাবে, কষাটাতেই সুন্দর হলে তরকারিটাও খেতে স্বাদ হয়। তো দেখো, কুমড়োটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। কারণ পুঁই শাকটা তো সরু, বেশিক্ষণ কষা যাবে না, তাহলে ঘেঁটে যাবে। দেখো, কষাটা কত সুন্দর হয়েছে। এবার পাতাগুলো দিয়ে দেবো। পাতাগুলো দিয়ে একটু কষিয়ে নেবো, নিয়ে একটু জল দিয়ে দেবো। দেখো, কষা তো কমপ্লিট। এবার একটু জল দিই, তাহলে তরকারিটা সব কিছু কাটা কাটা হয়ে যাবে। একটু জল দিলাম। এবারে নেড়ে চেড়ে একটু ঢাকা দেবো। সব সিদ্ধ হয়ে গেছে অবশ্য, আর একটু সিদ্ধ হলে পুরো কমপ্লিট হয়ে যাবে। এবারে ঢাকা দেবো। তো দেখো, আমার পুঁই শাক কুমড়োর ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। তরকারিটার গন্ধটা, সেন্টটা তো বেরোচ্ছে হেভি, দারুণ। খেতেও খুব সুন্দর হবে। তো ঠিক তোমরা দেখতেই পেলে বন্ধুরা, আমি এতে কী মশলাপাতি দিলাম না দিলাম। তো ভালো লাগলে এরকম রান্না করে খেও। আর এরপরে তো আছে চিকেন রান্না করব। চিকেনের সব যোগাযন্ত্র হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিয়ে এতেই চিকেনটা বসিয়ে দেবো। তোমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? পুরো রান্নার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, দিয়ে পাশে থেকো। সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকল মিষ্টি মিষ্টি বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা। আর হ্যাঁ, এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে কিন্তু। টাটা।